আজকের ইভিনিং স্ন্যাক্স হলো পিৎজা, যেটা ছেলের খুব পছন্দের। তাই কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়ে এসেছি, হোমমেড পিৎজা বানাবো। প্রথমে পিৎজা বেস আমি কিনে নিয়েছি, সুইট কর্ন, পিৎজা সস, একটু স্পাইসি করার জন্য সস দেবো আলাদা, আর পিৎজা পাস্তা সস, চিজ, বাটার, চিকেন কিছু করে আমি একটু ফ্রাই করে নিয়েছি বয়েল করে, অনিয়ন, ব্যাস। আর একটা পিৎজা বেস প্লেট, এটার মধ্যেই আমি আজকের পিৎজাটা বানাবো। প্রথমে আমি বাটারটাকে পিৎজা বেসের মধ্যে ভালোভাবে স্প্রেড করে দিলাম এবং পুরো বেসটার মধ্যে ভালোভাবে মাখিয়ে নিলাম। এর উপর আমি খুব তুলতুলে নরম পিৎজা বেসটা, আমি বাড়িতে পিৎজা করলে মরিসের পিৎজা বেসটাই নিই। এটা খুব নরম হয় এবং খুব ভালো হয় এতে পিৎজাটা। বেসটা আমি বাটারের উপরে দিয়ে দিলাম। এবার বেসটা ফক দিয়ে করা আছে, আমি তবু আরেকটু ফক দিয়ে ফুটো ফুটো করে নেব, যাতে পিৎজার সস বাকি আদার্স ইনগ্রেডিয়েন্টসগুলোর টেস্টটা একটু ভেতরে ভালোভাবে যেতে পারে। আমি সবার প্রথমে পিৎজা সসটা দিয়ে দেবো, এবং তার উপরে আমি একটু কিচেনের সুইট অ্যান্ড স্পাইসি সসটা অল্প করে দিয়ে দেবো। ভালোভাবে এটাকে স্প্রেড করে দেবো পুরো পিৎজা বেসের ওপরে। পিৎজা করা খুব সহজ, আমার তো মনে হয় বাজার থেকে অত দাম দিয়ে পিৎজা না কিনে ঘরেই করে নেওয়া ভালো। হয়তো দোকানের মতো অতটা টেস্ট হবে না, কিন্তু এটা আমি নিজে দেখতে পাচ্ছি কি ইউজ করছি এবং খুব তাড়াতাড়ি হয়েও যায়, টেস্টিও হয়। তাই ঘরে করে নেওয়াটাই আমার মতে ভালো, এবং আমি সেটা প্রেফার করি একটু হোমমেড ফুড দিতে। বেসটা ঘরে তৈরি করা যায়। এবারে এর মধ্যে আমি প্রথমে একটু চপড অনিয়ন দিয়ে দেবো। আপনারা এটাকে স্কোয়ার কাট করেও দিতে পারেন। স্কোয়ার কাট করে দিলে মুখে লাগে বলে আমি একটুখানি চপড করেই, চপড মিন্স একটু কেটে দিই। এবার এর মধ্যে একটু ক্যাপসিকাম দিয়ে দেবো। আপনারা ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, বেল পেপার সব কিছু অ্যাড করতে পারেন। আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা কি টপিংস দেবে তার উপরে নির্ভর করবে। এবারে আমি এর মধ্যে চিকেনের, যেটা আমি আগের থেকে ফ্রাই করে রেখেছিলাম, ফ্রাইয়ের মধ্যে আপনি সোয়া সস দিয়েও করতে পারেন, আপনি নর্মাল ফ্রাইও করতে পারেন। তারপরে এর মধ্যে আমি ওপরে একটুখানি বেবিকর্নও দিয়ে দিলাম। বেবিকর্নটা বয়েল করে না দিলেও চলে, কারণ এমনিতেই তো ওগুলো নরমই হয়, আর তার উপর যখন বেক হবে পুরোটাই হয়ে যাবে। এবার এর উপরে সবচেয়ে যেটা ক্রিমি মোজারেলা চিজ, সেইটা আমি গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম। মোজারেলা চিজ আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি পিৎজাটাকে বেক করতে বসাবো। কনভেকশনে আমি প্রিহিট করতে দিয়ে দিয়েছি, এবার বেকিংয়ে দেব। প্রিহিট হচ্ছে কনভেকশন। এবার আমি এটাকে স্টপ করব মোটামুটি। বার প্রিহিটটাকে আমি অফ করে দিয়ে 2 মিনিটস আমি প্রিহিট করলাম। প্রিহিটটাকে অফ করে আমি পিৎজাটাকে ঢুকিয়ে দিয়ে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 8 মিনিটস টাইম দিয়ে আমি মাইক্রোওয়েভটা স্টার্ট করে দিলাম।
পিৎজা হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভিং ট্রেতে দেব। নরম তুলতুলে, খুব সুন্দর হয়েছে। এবার আমি এটাকে স্লাইস করে গরম গরম সার্ভ করবো। সন্ধ্যেবেলা যদি এরকম ইভিনিং স্ন্যাক্স হয়ে যায় তাহলে তো কথাই নেই। মাঝে মাঝে এটা একটু ঘুষ দিতেই হয় বাচ্চাদের। আমার পিৎজা স্লাইস রেডি।